এই যে এত বড় ফলের ক্যারেটটি, এই ফলের ক্যারেটের মধ্যে কিন্তু অল্প মাটি দিয়ে ভরাট করে আমরা কিন্তু অনায়াসে সবজি চাষ করতে পারি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এই ফলের ক্যারেটের মধ্যে অল্প মাটি দিয়ে আমি কিভাবে লঙ্কা চারা বসাবো। তো তার জন্য দেখুন সাইড দিয়ে যে ফাঁকাগুলো রয়েছে এগুলোকে কিন্তু এরকম প্লাস্টিক দিয়ে কভার করে দিতে হবে। আগের থেকেই আমি এর মধ্যে সবজি চাষ করতাম, তো নিচের দিকে কিন্তু এরকম প্লাস্টিক পেতে কিন্তু উপরে মাটি অল্প পরিমাণে মাটি দেওয়া রয়েছে, আর এই উপরের দিকে যে ফাঁকা হয়ে গেছে এরকমভাবে প্লাস্টিক দিয়ে কভার করে দেব, যাতে সবজির খোলাগুলো পচে যা যা আমি দিয়ে এখন ভরাট করব এটিকে, যাতে সাইড দিয়ে ওই ফাঁকা জায়গাগুলো দিয়ে বেরিয়ে না যায়। তো এখানে দেখুন আমি রোজকার সবজির খোলায় এইভাবে জড়ো করে রাখি, আর জড়ো করে রাখার পরে তারপরে কিন্তু আমি সমস্ত গাছগুলো বসাই। এতে কিন্তু আমাদের গাছের গ্রোথ খুব ভালো হয়, সমস্ত পুষ্টিগুণ অভাব পূরণ হয়। তো এইভাবে কিন্তু সমস্ত সবজির খোলাগুলো দিয়ে দিলাম। আর এখানে আমার বাগান পরিষ্কার করার কিছু পাতা রয়েছে, দেখুন পচে কী সুন্দর কম্পোস্ট সার তৈরি হয়ে গেছে, সেটাও আমি দিয়ে দিলাম। আর এখানে অল্প কয়েকটা জিনিস দিয়ে মাটিটাকে একটু তৈরি করে নেব। দেখুন অল্প মাটি নিয়েছি, এর মধ্যে বালি, গোবর সার, ফাঙ্গিসাইড, নিমখোল সমস্ত কিছু অল্প অল্প পরিমাণে দেওয়া রয়েছে। তো এখানে আমি অল্প পরিমাণে ফাঙ্গিসাইডটা দিয়ে খুব ভালো করে এইভাবে মাটিটাকে মিশিয়ে নেব। আমরা কিন্তু এইভাবে কিন্তু যে কোনো জিনিসের মধ্যেই আমরা যে কোনো সবজি চাষ করতে পারি। দেখুন এখানে আমি দুটো লঙ্কার চারা নিয়ে নিয়েছি। এই লঙ্কার চারাগুলো কিন্তু খুব কম দাম নিয়েছে, মাত্র 10 টাকা করে দাম নিয়েছে। এবারে আমি এই লঙ্কা চারাগুলোকে এখানে বসিয়ে দেব। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু খুব সহজেই বাড়িতে যদি কিছু অল্প কিছু লঙ্কার চারা, পুঁই শাক, তারপরে কিছু কিছু শাক সবজি যদি আমরা অর্গানিকভাবে এইভাবে কিন্তু আমরা যদি চাষ করি, তাহলে কিন্তু আমাদের হয়তো রোজগারের অভাব পূরণ হবে না, কিন্তু সময়ে অসময়ে আমরা কিন্তু এই যে একদম অর্গানিকভাবে আমরা যে জিনিসটি পাবো আমাদের বাগান থেকে, সেটি কিন্তু খুব আমাদের হেলথের জন্য খুব উপকার হবে। আর আমাদের মনটাও ভালো থাকে, যে কোনো গাছপালা আমরা যদি নিজের হাতে বসাই বা সেই গাছ থেকে যখন একটা ফুল ফল হয়, দেখতেও কিন্তু খুব ভালো লাগে, মনটাও কিন্তু খুশি হয়। তবে দেখুন আমি এভাবে লঙ্কা চারাগুলোকে বসিয়ে দিলাম। আগে কিন্তু আমি সবজি চাষ করতাম না, এখন আমার সবজি চাষের দিকে ভীষণ ন্যাক হয়েছে। এখন আমার খুব ভালো লাগে অল্প কিছু সবজি যদি নিজের হাতে তৈরি করি বাড়িতে, সেটা কিন্তু খেতেও যেমন স্বাদ লাগে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।